সেদিন গাড়ি চালাতে যে ট্রাফিক আইন ভাঙার পর ট্রাফিক বলল, গাড়ি যে চালাইতে পারেন না তা তো আপনাকে দেখেই বোঝা যায়, তা লাইসেন্সটা কি কিনে নিয়েছেন? উপস ভাইয়া, কিনবো কেন, আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। আসছে সাদিয়া আক্তার রিয়া। আসসালামু আলাইকুম। আজকে সেটে আসার পরে মেকআপ রুমে ঢুকে আমি দেখি আমিন ভাই রনি ভাইকে বলতেছে, রনি তুমি কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছ। রনি ভাই উত্তরে বলল, যখন ভালো ছিলাম তখন কি নোবেল দিছিলেন? ভালো হয়ে লাভটা কি হয়েছে? কিছু হয়। তুষার ভাই, প্রেমিকার বিয়ে হতে না হতেই প্রেমিক চাকরি পেয়ে যায় কিভাবে? জীবন থেকে শনির দশা কেটে গেলে ভালো কিছু তো হবেই। তো এক দরিদ্র রোগী গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার বলল, যদি আমার ওষুধে সেরে যাও তবে কি দেবে আমাকে? গরিব মানুষ স্যার, এইটা বললে তো হবে না, কবর খুঁড়ে খাই স্যার, যদি সাইরা যায় আপনার কবরটা একদম ফ্রি। সেদিন গাড়ি চালাতে যে ট্রাফিক আইন ভাঙার পর ট্রাফিক বলল, গাড়ি যে চালাইতে পারেন না তা তো আপনাকে দেখেই বোঝা যায়, তা লাইসেন্সটা কি কিনে নিয়েছেন? উপস ভাইয়া, কিনবো কেন, আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। শবনম ফারিয়া আপুর মতো সুন্দরী মেয়েদের বখাটেদের হাত থেকে বাঁচার একটা টিপস। সেদিন শুটিং শেষ করে গভীর রাত্রে এক নির্জন রাস্তা দিয়ে আমি সাদা জামা পরে হেঁটে যাচ্ছিলাম। কোত্থেকে তিনজন বখাটে, কি সুন্দরী, এত রাত্রে নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যেতে তোমার ভয় লাগে না? এইটা শুনে আমি এমন এক উত্তর দিলাম, 10 সেকেন্ডের মধ্যে বখাটে উধাও। কি বলছি জানেন? কি কি কি? যখন জীবিত ছিলাম তখন ভয় লাগতো। আমি একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে যে সবসময় তো বলতে পারবেন না যে রাতের অন্ধকারে আপনি বলতে পারবেন যে যখন জীবিত ছিলাম তখন ভয় করতো, এখন ভয় করে না। দিনের বেলায় তখন তো আপনি এইটা বললে কাজ হবে না, তখন আপনি কি করবেন যেন ছেলেরা আপনাকে ডিস্টার্ব না করে? কিছু না, তারপরে দেখবেন কোনো ছেলে আপনাকে ডিস্টার্ব করবে। একটা গাছে 10টা পাখি ছিল, পাখি মারার জন্য গুলি করা হইলো, সব পাখি উড়ে গেল, কিন্তু একটা পাখি উড়লো না। কেন 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 কেন? কেন? ওটাও আমার মতো ন্যাকা পাখি ছিল, আমি উড়বো না। ধন্যবাদ। ওকে, সাদিয়া আক্তার রিয়া। প্রত্যেকবার যখন ওকে ডাকতাম আর বলতাম যে এবার আসছে সাদিয়া আক্তার রিয়া, যার হয়নি এখনো বিয়া। কিন্তু একটু খবরটা বলে রাখি যে সাদিয়া আক্তার রিয়া তার হয়ে গেছে বিয়া। পাত্র আমাদের, আচ্ছা কিছুক্ষণ পর দেখাবো পাত্রকে। তার আগে বলি যে মেয়েরা স্ট্যান্ড আপ কমেডিতে এসছে, অসম্ভব একজন পারফর্মার। একটু যদি বল। এটা কিন্তু বলে যে মেয়েদের সেন্স অফ হিউমার বেশি ভালো থাকে না, মেয়েরা কমেডি করতে পারে না, বাট ও যে এক্সপ্রেশন দিয়ে কমেডিগুলো করলো, আমি বলছি না ছেলেরাও খুব ভালো করেছে, কিন্তু ওর যে এত সুন্দর এক্সপ্রেশন ছিল, এটার জন্য কিন্তু একটা আলাদা হাততালি ও ডিজার্ভ করে। ওকে, অনেকদিন পর আমিন ভাই। না, ও যে আগে ন্যাকা ছিল এখনো সেই ন্যাকাই আছে, বিয়ের পর চেঞ্জ হয়নি। তবে ও সত্য একটা জিনিস বলেছে, খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে বিয়ে করার পর ওর জামাইয়ের যে শনির দশা কেটেছে ওর নিজেরটাই নিজে বলে দিয়েছে। ওর মার্সেলেই জব করে এবং খুব ভালো একটা জায়গায় জব করছে। এটা আমরা সবসময় করে থাকি, যারা স্কোপ থাকে, যারা এখানে পার্টিসিপেন্ট আছে, চেষ্টা করি যে তাদের জন্য একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয় মার্সেলে। তুষার ভাই, অনেকদিন পর রিয়া। ওটা দেখছিলাম, অনেক নার্ভাস ছিল 6-এ, কি সুন্দর সাবলীল, এখন তো বাদ পড়ার ভয় নাই। এখন এক্স্যাক্টলি। অমুক মিয়ার চাকরিটা হয়েছে পার্টিসিপেন্ট হিসেবে, জাজ হিসাবে একজনেরই চাকরি আছে ওই কোম্পানিতে, আর কোনো জাজের কোনো খবর নাই, চাকরি হোক বা এটা আমি দিয়ে রাখলাম, আমার বন্ধুকে আমি বলে রাখলাম। ওকে, আমরা শুধু এই অনুষ্ঠানে আমরা শুধু মানে হাসি ঠাট্টা করি না, আমাদের সুখ দুঃখ অনেক সময় অনেক কিছু আমরা শেয়ার করি।
তো আমিন ভাই আপনি একটু বন্ধুর কথা মাথায় রাখবেন। ওকে, মাথায় থাকবে। ওকে, কাজী আক্তার রিয়া, অনেক ধন্যবাদ, প্লিজ।